আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ আর রান্নায় জানাই সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো শির খুরমা। তো সামনে ঈদ চলে আসছে আবার, তো আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর খেতে তো দুর্দান্ত লাগে, একদম নবাবিয়ানা ভাব শির খুরমা রেসিপি। চলুন শুরু করি। আমি এখানে দুধ নিয়ে নিয়েছি 1 লিটার। দুধটাকে আমি একটু জাল দিয়ে ঘন করে নেব। এখানে একটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দুধটা ঢেলে দেব। আর আমি এখানে ফুল ক্রিমযুক্ত দুধটা নিয়েছি। দুধটাকে আমি জাল করে নেব। এভাবে করে বেশ কিছুক্ষণ ধরে জাল করে নিলেই দুধটা ঘন হয়ে যাবে। তো এইভাবে করে বেশ কিছুক্ষণ জাল করে নেব দুধটাকে। আর এইভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো। তো এদিকে দুধটা ঘন হতে থাক, আর এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ঘি। এখানে ঘিটা অবশ্যই দিতে হবে। এরপর আমি এখানে নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, আর নিয়েছি পেস্তা আর খেজুর। এরপর আমি এগুলোকে ভেজে নেব। তো আমি এখানে দিয়ে দিলাম কাজু বাদাম। এরপর আমি এখানে দিয়ে দেব কাঠবাদাম। তো খুব বেশি লাল করে ভাজবো না, এগুলো একটু হালকা ভেজে নেব। দিয়ে দিলাম কাঠবাদামগুলো। এরপর আমি এখানে দিয়ে দেব পেস্তা। আপনারা এখানে চাইলে নারকেল কোড়া ব্যবহার করতে পারেন। আর কিশমিশগুলো আমি এখানে ভাজবো না, আর খেজুরটা ভাজবো না, শুধু বাদামগুলোকেই ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। খুব বেশি লাল করে ভাজবো না এগুলো, কারণ পুড়ে গেলে খেতে খারাপ লাগবে। তো দেখুন, এগুলো এইভাবেই তুলে নেব। ভাজা হয়ে গেছে, এগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিয়েছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আর 1 চামচ ঘি। এরপর আমি এখানে সেমাইটা ভেজে নেব। এখানে আমি নিয়েছি এই ছোট বাটির 1 বাটি সেমাই, 1 কাপ হবে এখানে। আর এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, আর এখানে সেমাই নিয়েছি 1 কাপ। এরপর আমি সেমাইটাকে ভালো করে একবার ঘিয়ের সঙ্গে ভেজে নেব। এমনিতেই সেমাইগুলো ভাজা থাকে, তবু একবার ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে সেমাইটাকে ভেজে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো এর থেকে আমি আর বেশি ভাজবো না সেমাইটা। সেমাইটাকে আমি এভাবেই রেখে দেব। এদিকে দেখুন, দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে আর একটা ক্রিমি ভাব চলে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দেব খেজুর। আমি এখানে খেজুরগুলোকে এরকম কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম দুধের মধ্যে। এরপর আমি এখানে দিয়ে দেব কিশমিশ। এরপর এখানে বাদামগুলো দিয়ে দেব।
কাজু বাদাম, কাঠবাদাম আর নিয়েছি পেস্তা, সবগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। এরপর একটু নেড়ে চেড়ে নেব। তো দেখুন এটা আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে গেছে। আমরা তো সবসময় সেমাই অন্যরকম ভাবে খাই, একবার এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম এই বাটি মাপ করে 1 বাটি চিনি। আমি আবারও বলছি, মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। চিনিটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে আমি নিয়েছি 1/2 কাপের মতো পাউডার দুধ, আর এখান থেকে আমি তুলে নিলাম গরম দুধ। এখানে ফুটানো দুধটা নিয়ে নিয়েছি। এরপর আমি এই পাউডার দুধটা একটু গুলে নেব। পাউডার দুধটা দিলে একটু আরো বেশি ক্রিমি ভাবটা আসবে। তো দিয়ে দিলাম, এখানে দুধটাকে আমি গুলে নিয়েছি। আর এদিকে দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দিলাম দুধটা, যেটা পাউডার দুধটা গুলে রেখেছিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এই দুধটা খুব বেশি ঘন করা যাবে না, সেমাইটা দিলে আরো বেশি ঘন হয়ে যাবে। তো দেখুন এটা ফুটতে ফুটতে কালারটা খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমি এখানে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দেব। ভেজে রাখা সেমাইগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এরপর এটাকে এর সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এটাকে ফুটতে দেব। তো দেখুন আস্তে আস্তে অনেকটাই ঘন হয়ে গেছে। আর এটা খুব বেশি ফোটাবো না, আর দুধটা খুব বেশি আর ঘন করব না। তো দেখুন এমনিতেই আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। তা আমি গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়েছি। এখানে আর খুব বেশি ফোটাবো না। তো এই পর্যন্তই। এটা আরো বেশি ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। তো দেখুন দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। এই দেখুন। তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন অনেকটাই লোভনীয় হয়েছে। সামনে তো ঈদ আসছে বন্ধুরা, এভাবে করে একবার হলেও বাড়িতে সেমাই রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। তো উপর থেকে আরো কিছুটা কাজু, কাঠবাদাম আর পেস্তা ছড়িয়ে দেব। উপর থেকে কিছুটা বাদাম ছড়িয়ে দিলাম। তো দেখুন দারুণ লাগছে দেখতে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে পরে।